আমার জন্ম ইছামতি নদীর তীরে একটি ছোট গ্রাম গঙ্গাপানিতে। বর্তমানে আমার বয়স 60 বছর। যে সময়ের কথা বলছি তখন আমার বয়স 12 কি 13 হবে, মানে ওই ক্লাস 6 বা 7-এ পড়ি। আমাদের গ্রামে কোনো স্কুল ছিল না। চাপাডাঙ্গা বলে একটি গ্রামে স্কুল ছিল। আমাদের গ্রাম থেকে সেই গ্রামের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আমাদের স্থানীয় রেল স্টেশন 10 কিমি দূরে চাপাডাঙ্গা রেল স্টেশন। চাপাডাঙ্গা রেল স্টেশন থেকে বড় রাস্তা গেছে রামনগর নামক একটি আরও গ্রামের দিকে। এই রামনগর গ্রামে যাওয়ার পথের একদম পাশে ছিল আমাদের স্কুল। তাই স্কুল স্টেশন থেকে 9 বা 10 কিলোমিটার দূরে। স্টেশন থেকে বাস, অটো, রিক্সা প্রভৃতি যানবাহন চলাচল করে, তবে তা সংখ্যায় অতি কম। সেদিনটা ছিল গ্রীষ্মকালের কোনো একদিন। যথাসময়ে স্কুলে উপস্থিত হলাম। স্কুল ছুটি হয় বিকেল 4টে। আমি যদি ঠিক ছুটির সময় বেরিয়ে আসতাম তাহলে হয়তো জীবনের একটা অভিজ্ঞতা কম হতো, মানে একটা বড়সড় অভিজ্ঞতা অর্জন করতে পারতাম না। যাই হোক, স্কুল ছুটির পরে একটা কাজ থাকায় আমি বেরোলাম আরও আধা ঘন্টা পরে। ততক্ষণে আকাশে কালো মেঘ ঢেকে গেছে, চারিদিকে থমথমে ভাব। স্কুল থেকে যে মুহূর্তেই বেরোলাম সেই মুহূর্তেই শুরু হলো ঝোড়ো হাওয়া, তার সাথে মুষলধারে বৃষ্টি। গ্রামের দিকে স্কুল বলে সামনে একটা বিশাল মাঠ ছিল। সেই মাঠে দৈনিক কত গরু ছাগল ঘাস খায়, কিন্তু সেদিন আর কাউকে দেখতে পেলাম না, এমনকি একটা কুকুর পর্যন্ত না। আমি মাথা মাছিয়ে কোনো রকমে দৌড় লাগিয়ে স্কুল চত্বর ছেড়ে বড় রাস্তার কাছে এলাম। ওদিকে আকাশে ঘন ঘন বিদ্যুতের রেখা দেখা যাচ্ছে। রাস্তার পাশে ছিল একটা চায়ের দোকান। আমি তার ছাউনির তলায় এসে দাঁড়ালাম। সেদিন চায়ের দোকানের মালিক চায়ের দোকানটা আগেই বন্ধ করে চলে গেছে। সারা তল্লাটে যেন আমি একাই জীবিত প্রাণী হয়ে দাঁড়িয়ে আছি, আর কেউ কোথাও নেই। আগেই বলেছি, চাপাডাঙ্গা রেল স্টেশন থেকে গাড়ি যায় রামনগর গ্রামে, আবার ফিরে আসে। তো আমি এভাবেই গাড়ি ধরি, কিন্তু সেদিন কোনো গাড়ি দেখতে পেলাম না। এমনই অন্ধকার হয়ে আছে যে এক হাত দূরে কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ শুনলাম আমার কানের কাছে কে যেন প্যা পু করে শব্দ বাজাচ্ছে। হকচকিয়ে গেলাম, কে রে বাবা? তারপরে দেখি একটা রিক্সা। রিক্সার ছাদ কেমন গোলাপি রঙের, ছাতা দিয়ে ঢাকা। আচ্ছা, রিক্সাটা কখন এলো? কোনো আওয়াজ পেলাম না। উড়ে উড়ে এলো নাকি? আর রিক্সাওয়ালা তো ভিজে একাকার, মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না। তার মধ্যে আকাশেও ঘোরতর অন্ধকার হয়ে আছে। রিক্সাওয়ালা বলল, খোকা উঠে পড়ো, এই ঝড় জলে আর একা থাকতে হবে না, আকাশের গতি ভালো নয়। আমি বললাম, তা তুমি কোথায় থাকো? তাছাড়া এই দুর্যোগের সময় তোমার ঘর থেকে বেরোতে ভয় লাগলো না? রিক্সাওয়ালা বলল, ওই রামনগরের পরে আমার গ্রাম, এত ভয় করলে চলে? তোমার জন্যই তো আসতে হলো। আমি শুনে অবাক হয়ে গেলাম। আমার জন্য? আর কিছু জিজ্ঞাসা করলাম না। যাই হোক, আর কথা হলো না মাঝপথে। রিক্সা চলতে লাগলো, কিন্তু রিক্সার গতিবেগ এত বেশি হতে পারে এ তো ট্রেনের গতিকেও হার মানাবে। ভাবছিলাম রিক্সাটা কি উড়ে উড়ে যাচ্ছে নাকি। চাকার কোনো আওয়াজ নেই, প্যাডেল করার আওয়াজ নেই। এসব ভেবে বুকটা যেন কেমন একটা করে উঠল। কার পাল্লায় পড়লাম রে বাবা। আধা ঘন্টার রাস্তা আমাকে 5 মিনিটে পৌঁছে দিল। রিক্সা থেকে নেমে টাকা বার করলাম। স্টেশনের অত আলোয় লোকটার মুখ দেখতে পেলাম না, মুখ নিচু করে আছে। টাকা দেওয়ার সময় লোকটার হাতে ছোঁয়া পেলাম। সঙ্গে সঙ্গে আমার শরীরে যেন একটা বরফের স্রোত বয়ে গেল। জীবিত মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে? এই কার সামনে দাঁড়িয়ে আছি আমি? কয়েক মুহূর্তের জন্য মাথাটা কেমন একটা হয়ে গেল, চোখ দুটো ঝাপসা হয়ে গেল। যেই দুটো চোখ ভালো করে মুছতে গেলাম দেখি লোকটা আর সামনে নেই। এ কি, কোথায় গেল? রিক্সা নিয়ে নিমেষের মধ্যে উধাও হওয়া সম্ভব? আমি অবাক হয়ে গেলাম। আর বেশি কিছু না ভেবে প্ল্যাটফর্মের দিকে এগোলাম। এসে দেখি প্ল্যাটফর্ম ভর্তি লোক। ট্রেন এখনও আসেনি। এই যা বাঁচোয়া! এতক্ষণ যে কোথায় ছিলাম তা ভাবতেও গায়ে কাঁটা দিচ্ছে। যথাসময়ে ট্রেন এলো, ট্রেনে উঠলাম। অনেক লোক একসঙ্গে উঠল। ট্রেন ছেড়ে দিল। তখন সন্ধে হয়ে এসেছে। আমি জানালার ধারে বসে বিকেলের কথাগুলো ভাবছিলাম। ঘটনাটা ঠিক কী হলো? লোকটা কি হাওয়ায় উড়ে গেল? লোকটার ওই রকম ঠান্ডা হাত, মুখটাও দেখা গেল না। আমার পাশের দুটো সিটে দুজন মাঝবয়সী লোক বসেছিল। তারা নিজেদের মধ্যে কী যেন একটা দুর্ঘটনা নিয়ে আলোচনা করছিল। আমি একটু শোনার চেষ্টা করলাম। আরে দাদা, মনিদা কি বেঘরে প্রাণটা হারালো আজকে।
কপাল মন্দ ছিল খুব। ইস, খুব খারাপ লাগলো গো বেচারা। রাস্তার ধারের আম গাছের একটা শক্ত মোটা ডাল এসে পড়েও মাথায় পড়ল। আর কেউ বাঁচে? লোকটা বাড়ি থেকে রিক্সা নিয়ে বেরিয়েছিল, কিন্তু কে বলবে ওই বেরোনোটা তার শেষ বেরোনো হবে। আমার বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। এরা কার কথা বলছে? সেই রিক্সা চালকের কথা, যার রিক্সায় আমি আজ এলাম। কৌতূহল ধরে না রাখতে পেরে জিজ্ঞাসা করলাম, দাদা, ওই রিক্সার ছাদটা কি গোলাপি রঙের ছাতা দিয়ে ঢাকা ছিল? ওদের মধ্যে একজন বললেন, হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই রামনগর থেকে এই চাপাডাঙ্গা পর্যন্ত ওই রকম রিক্সা আর কারো নেই। তাই মণিদাকে চিনে নেওয়া খুবই সহজ। কেন ভাই, তুমি চেনো নাকি লোকটাকে? আমি বললাম, না না, আমি চিনি না। লোকটি আবার বলল, তাহলে হঠাৎ এই ধরনের ছাতার কথা বললে কেন? আমি বললাম, আরে না না, আমি এমনই বললাম। আমি সিট ছেড়ে উঠে এলাম। আমার বাড়ির স্টেশন চলে এসেছে। আমি আর লোক দুটোকে বলবোই বা কি, যে আমি ওই মণি নামের লোকটা রিক্সাতে করে এসেছি? আমাকে তো পাগল ভাববে ওরা। লোক দুটো কেমন সন্দেহের চোখে আমাকে দেখতে লাগলো। আমার তখন শরীরের ভিতর কি হচ্ছিল তা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আমি কার সঙ্গে স্টেশনে এলাম তাহলে? এক প্রেতাত্মার সঙ্গে। হাত পা প্রচণ্ড ঘামছিল, মাথা ঝিমঝিম করছিল। ট্রেন হুইসেল দিয়ে আমার গন্তব্যের স্টেশনে ঢুকলো।